সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। শুভ কৃষি খামার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই শুভেচ্ছা ও স্বাগতম। বন্ধুরা, দেখেন ইরি ধানের যে ক্ষেতটা মাশাআল্লাহ খুব সুন্দর হয়েছে। আজ 15 দিন হলো ধান লাগানো হয়েছে। চৈত্র বছরের যে ধানটা, সেই চৈত্র মাসের যে ধানগুলো হয় সেই ধানগুলো দেখেন মাশাআল্লাহ খুব সুন্দর হয়েছে। অনেক সুন্দর ধান হয়েছে। এখানে এটা হলো একটু বিল জাতীয় এলাকা, দোব বলক আছে অনেকগুলো। তাই অনেক কৃষকই চৈত্র মাসের যে ইরি ধানের যে ফসলটা সেটা করেছেন, কিন্তু মাশাআল্লাহ ধানটা খুব সুন্দর হয়েছে। ধানের বয়স মাত্র 19 দিনেই দেখেন ধানটা লেগে গেছে, প্লাস সার দেওয়ার পরে কত সুন্দর কালো হয়ে গেছে গাছগুলো। আজকে আবার কিছু সার দেওয়া হয়েছে। তারপরে আপনার হাতা দেওয়া হয়েছে। মাঝে মাঝে কিছু ঘাস হয়েছিল, সেই ঘাসগুলো হাতা দিলে পরে খুব সুন্দর হয়। অনেকখানি জোরেই ইরি ধানের আবাদ করা হয়েছে, মাশাআল্লাহ খুব সুন্দর। আগে এইগুলো মানুষ করতো না, ইদানিং এই চৈত্র মাসের যে ইরি ধানের যে ফসলটা, এই ধানগুলো এখন মানুষ করে থাকে। মাশাআল্লাহ খুব ভালো ফলন হয়, যার কারণে কৃষকরা বুঝতে পেরে এই আবাদটা শুরু করেছে। এটা হলো পানির ক্যানাল, ওইটা হলো আপনার আমাদের যে বলক, সেই বলকটা ওইখান থেকে পানি সেচ দিয়ে এখান থেকে গড়তে 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 পানি চলে যায় একদম নিচ থেকে। মাশাআল্লাহ খুব সুন্দর হয়েছে। বন্ধুরা, আপনাদের যাদের একটু নিচু জাতীয় জমি রয়েছে, পাশে যদি বলক থেকে থাকে, অবশ্যই আপনারা এই সময়ের যে চৈত্র মাসের যে ধানটা, সেই ধানটা আপনারা আবাদ করতে পারেন। আসলে এই ধানটা খুব খারাপ হয় না, খুব ভালো ধান হয়। আজকে হাতা দেওয়ার আগে আমরা এই মেডিসিনগুলো দিয়েছি, এই মেডিসিনগুলো আজকে প্রয়োগ করেছি, তারপরে হাতা দেওয়া হয়েছে। এটা দিয়েছি, সাথে আর যে প্যাকেট ছিল এটা খুব সুন্দর একটি ধান হলো আপনার শক্ত করবে প্লাস কালো করবে, সুন্দর। বাবা, তুমি কি ধানের ক্ষেত দেখতে আসছো এখানে? তুমি কি ধানের ক্ষেত দেখতে আসছো এখানে? তুমি কি পার হইতে পারবা? পার হইতে পারবা না, এখানে অনেক বড় একটা গর্ত দেখছো, এমনি পানি গেছে। হ্যাঁ, এমনি পানি গেছে, তুমি এখানে কি নামতে পারবা? আব্বু এদিক তাকাও, একটু তাকাও দেখি। আব্বু এদিকে তাকাও, হ্যাঁ এদিকে তাকাও, হ্যাঁ এই দেখো আব্বু। দেখছো ভেড়া ঘাস খাচ্ছে, দেখছো? এরি ধানের পাশাপাশি আমি দেখতে পাচ্ছি বন্ধুরা, যে ভুট্টা ক্ষেতগুলো মাশাআল্লাহ অনেক লাভবান হয়। দেখেন এখানে ভুট্টাগুলো লাগানো হয়েছে, একটি গাছে 2টা 3টা করেও ভুট্টা মোচা বের হয়েছে, এবং অনেক বড় বড় মোচাগুলো আমি দেখতে পাচ্ছি। মাশাআল্লাহ খুব সুন্দর হয়েছে এটি। এই ভুট্টা গাছে আপনার 2টা মোচা বের হয়েছে, কিন্তু মোচাগুলো খুব সুন্দর, অনেক বড় মোচাগুলো হয়েছে। দেখেন অনেক সুন্দর, এরকম প্রতিটা গাছেই মাশাআল্লাহ অনেক সুন্দর ভুট্টা হয়েছে।
বন্ধুরা, আমি বুঝতে পারছি না লাগানোর 15 থেকে 20 দিনের মাথায় এই ধানের এই সমস্যাটা কেন দেখা দিচ্ছে। দেখেন ধানের গোড়ায় আপনার লাল হয়ে যাচ্ছে, লালচে কালার হয়ে যাচ্ছে, পাতাগুলো আস্তে 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 মরে যাচ্ছে। আপনাদেরকে যদি একটু দেখাই, আপনাদের যদি কারো একটু জানা থাকে অবশ্যই আমাকে একটু কমেন্ট করে জানিয়ে দেবেন এর জন্য কি মেডিসিন প্রয়োগ করব। দেখেন মাঝে মাঝে আমি দেখতে পারছি কয়েকটা গাছ এরকম মানে লাল লাল হয়ে যাচ্ছে। এত তাড়াতাড়ি গাছগুলো এরকম তাদের প্রাণ নিভে যাবে এটা কখনো ভাবতে পারিনি। দেখেন মাঝে মাঝে আমি এরকম দেখতে পাচ্ছি। আমাদের গ্রামগঞ্জে বলে যে পোড়া রোগটা হয়, সেই ধানের যে পোড়া রোগ, সেই পোড়া রোগ নাকি হয়েছে, কিন্তু এটা আমার কাছে বিশ্বাস হচ্ছে না। তো আপনাদের কাছে যদি এই ভিডিওটা পৌঁছে থাকে অবশ্যই আমাকে একটি কমেন্ট করে জানিয়ে দেবেন যে এই সমস্যাটা কি, আসলে এই সমস্যার জন্য কি মেডিসিন প্রয়োগ করলে এই সমস্যাটার সমাধান হবে। অবশ্যই দয়া করে আমাকে একটু কমেন্টে জানিয়ে দেবেন প্লিজ। এরকম মাঝে মাঝে আমি দেখতে পারছি এই সমস্যাগুলো হচ্ছে, জায়গায় জায়গায় এরকম লাল হয়ে গেছে, বুঝতে পারছি না কি হলো। 15 থেকে 20 দিনের মাথায় এই ধানের এই সমস্যাগুলো আমি দেখতে পাচ্ছি। এই যে দেখেন লাল হয়ে যাচ্ছে, পাতাগুলো অনেকটাই মরে যাচ্ছে, লালচে লালচে কালার হয়ে গেছে। এগুলো কত আরামে শুয়ে আছে তারা, একদম নির্জন মিলে। দেখছো বুক বাবু, দেখছো বাবু, বাবুরা ঘুমাচ্ছে দেখছো, হ্যাঁ বাবুরা কি আরামে ঘুমাচ্ছে দেখছো, হ্যাঁ।